দুর্বল ছিল সৎ বাসনা, আর অসৎ বাসনার কাজ ছিল শিশুপাল, হিরণ্যকশিপু, আর মিশ্র বাসনা মানুষই হয়। সৎ আর অসতের মিশ্রণ যে বাসনা, মিশ্র বাসনা বলা হয়। তিনটি বাসনা। এইবার বলছে আমার পিতা আমার ভাইকে যে মেরেছে তার বদলা নেব। যদি জঙ্গলে গেলেন কোথায় সাধনা করতে, 6 বছর পর্যন্ত সাধনা করে যখন ব্রহ্মার সন্তুষ্ট হলে, প্রসন্ন হলে, বলে তুই বর মাগো, আমি এমন বর চাই যে কোনোদিন যাতে না মরি। তাহলে তাই হয় নাকি? আমি ব্রহ্মা, আমারও মৃত্যু আছে। কত চরিত্র উদাহরণ মরি মরি যাও তো নত আদি অবশ্য না বনায় বিদ্যাপতি শেষ সময় ভাই তোহাবিন গতি নেই হারা আদি অনাদিক নাহা তো কহা উঠি ভবতার ভারতে হারা তোহাবিন গতি নেই হারা গতি নেই হারা গতি নেই হারা। আমি যে ব্রহ্মা, আমার মৃত্যু আছে, জন্ম আছে, মরিলে জন্ম, মরিলে জন্ম, জন্মিলে মরিলাম, অবশ্যই আছে। মৃত্যু চক্রান্তে আমরা হচ্ছে। তুমি বর্মা বাবু, অন্য কোনো বর্মা। তখন কি করলেন? হিরণ্যকশিপু বললেন, আমি বাহিরে না মরি, ভিতরে না মরি, আসমানে না মরি, ধরতির বার না মরি, মানবে না মরি, দানবে না মরি, অস্ত্র না মরি, শস্ত্র না মরি, দিনে না মরি, রাতে না মরি। বড় একটা অথরাইজ দিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা মনে মনে ভাবছেন, বেটা তোর তো এক মাথা আর আমার 4 মাথা, তোর থেকে বুদ্ধি আমার কম নেই। সঙ্গে সঙ্গে সায়েন্স করে দিল, অথরাইজ সাইন করে দিল। বাহিরে না মরি, ভিতরে না মরি, আসমানে না মরি, ধরতির পর না মরি, আকাশে না মরি, বাতাসে না মরি, অস্ত্রে না মরি, শস্ত্রে না মরি, পশুতে না মরি, দানবে না মরি, মানবে না মরি। এত বড় একটা ঠিক আছে। ঠিক যথার সময় বৈশাখ চতুর্দশী তিথিতে হঠাৎ হিরণ্যকশিপুর আবির্ভূত হলেন। ভগবান হিরণ্যকশিপুর সামনে এসে হিরণ্যকশিপুর চিন্তা হচ্ছে কি মূর্তি, তো কখনো দেখিনি, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ মূর্তি, নাভি থেকে পর্যন্ত সিংহ, আর নাভি থেকে মানুষ একটা নরসিংহ, তাই তো? এমন মূর্তি তো কখনো দেখিনি। খেলা করতে লাগলেন হিরণ্যকশিপুর সঙ্গে ভগবান নৃসিংহদেব, খেলা করতে লাগলেন। খেলা করতে করতে সন্ধ্যা আগত অধরি লগ্নে ঠিক এসে গেল। একটা তুলে রেখে বলকে বিদীর্ণ করে তাকে নিধান করলেন। বলো ভগবান নৃসিংহদেব কি নিধান করলেন, সাথে ফাটিয়ে নিলেন। এই জন্য বড় সুন্দরীগণকে জিজ্ঞেস করেছিলেন কবিতা, হে সুন্দরীগণ, হে ব্রজবালাগণ, তোমরা তো আমার জন্য উন্মাদিনী হয়েছে, পাগল নিয়েছ, তোমরা কি চাও? যা চাইবে তাই নেই। হচ্ছে আমার মস্তক নেবে? না না না, তোমার মস্তক আমরা চাই না। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি অখিল রসামৃত মূর্তি হয়ে, তোমার বিনা অনুমতিতে গাছের একটা পাতাও ঝরে না, সেই হয়ে তুমি তোমাদের পাদুকা বাধা বহন করেছো মস্তকে, মস্তক আমরা চাই না। তাহলে তোমার বক্ষ না? ব্রজ সুন্দরীগণ বললেন, বক্ষ তো নিবই না, তোমার বক্ষে তো ভৃগুদের পদাঘাত রয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণবের পাপ আঘাত রয়েছে, তোমার বক্ষ নেব না। তাহলে আমার উরু নাও। সে উরু নেবই না, উরু তো শ্মশান। কেন শ্মশান? তুমি নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে তোমার উপরে রেখে নখবিদীর্ণ করে তার সাথে ফাটিয়ে তাকে নিধান করেছিলে। তোমার ভাষায় যে যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই 3.5 জায়গাটুকু শ্মশান। তোমার পুরো তো শ্মশান, শ্মশান আমরা চাই না। তাহলে তোমার দেওয়ার পিছনে আসে দুটো পা, চাও তাই না? ললিতা সিমটিকে যে বলে এই হেঁটে চলে যায় না, বলতে চাও না, তোমার চরণ চাই না, তুমি দেওয়া পরিক্রমা করেছো। ভগবান গোবিন্দ বললেন, আমার মস্তক নেবে না, বক্ষ নেবে না, জানো নেবে না, চরণ নেবে না, তাহলে তোমার দেওয়ার কিছু নেই। তখন গোপীগণ চোখের জলে বুক ভাসিয়ে কি বলেছিলেন যে, হে প্রভু, তুমি আমাদের ভালোবাসো আর না বাসো দেখার দরকার নাই, প্রতি জন্মে জন্মে যেন তোমায় ভালোবাসতে পারি প্রভু, এই ভিক্ষাটুকু আমরা চাই। গৌর গৌরীর গৌর, তুমি আমাদের ভালোবাসা আর না বাসো দেখার দরকার নাই, প্রতি জন্মে জন্মে যেন তোমায় ভালোবাসতে পারি, হে প্রভু, এই ভিক্ষাটুকু আমরা চাই। যখন নখবিদীর্ণ করে নিধান হয়ে গেল হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদের কাছে ক্ষমা চাচ্ছেন ভগবান, প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করো। সি সি সি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো ভক্ত, আমি তোমার চরণের দাস অনুদাস। আচ্ছা প্রহ্লাদ, আজ থেকে কথা দিলাম নিজ হাতে কাউকে নিধান করবো না, তবে তার সাজা হবে, প্রারব্ধ ভোগ করতে হবে। ভগবত বললেন আরব্ধ, অনুরব্ধ, প্রারব্ধ। প্রারব্ধ সবার ভোগ করতে হবে। বহু বহু জন্মের পাপ
প্রায়শ্চিত্ত ভোগ করাকে প্রারব্ধ বলে। এই তিনটে প্রারব্ধ, আরব্ধ, অনুরব্ধ, প্রারব্ধ, তিনটি ব্যাখ্যা করতে তিন ধরনের সবার কাছে অপূর্ব, তুলনা হয়। যাই হোক, তো প্রহ্লাদ, তোমার পিতাকে নিধান করলাম, নিজে হাতে মেরে দিলাম, তুমি আমার কাছে পাওয়ার পাবো, যা চাইবা তাই। প্রহ্লাদ বলে কুছ নাই বলবে, কিচ্ছু চাই না, এসব মত করো, কিচ্ছু চাই না। সে কি, তুমি কিছু চাও না? 6 বছর মাতৃগর্ভে থেকে দেবর্ষী নারদের শ্রীবদনে কত হরিকথা আস্বাদন করেছ, তুমি পরম বৈষ্ণব চূড়ামণি, চা প্রহ্লাদ না, আমি কিচ্ছু চাই না প্রভু, কথা বললেন এখন সে কিচ্ছু চাই না। সে কি প্রহ্লাদ, সমস্ত দেবতারা বসে আছে, তোমাকে দিতে পারছি না, লজ্জাস্কর ব্যাপার। তা 6 বছর শিশুকে কিছুতেই আদি করে পারছেন না, কি অদ্ভুত। প্রহ্লাদ, মাগো, তুই সাম্রাজ্য চাও, রাজত্ব চাও, অভয়ত্ব চাও, অমরত্ব চাও, ব্রহ্মাণ্ড চাও। ব্রহ্মা কাঁপছে, যা চাইবে তাই দেব। প্রহ্লাদ বললেন, প্রভু, যে চাও না সে আছে বনিয়া, বণিক। ভগবানের সামনে এসে প্রণাম করে যদি বলে, গোবিন্দ আমার ছেলেটা গোল্ডেন পাই, আমি এটা যেন বিয়ে, তাও তোমার অন্যায়। ব্যবসা বাণিজ্য ভালো হোক, দোকানটা যেন ভালো চলে, বরসটা যেন ভালো চলে, ধানের ক্ষেতটা যেন ভালো ধান হয়, এটা তোমার অন্যায়। কারণ তিনি অন্তর্যামী, জীবের সর্ব অন্তর্যামী, প্রত্যেকটা জীব মধ্যে অন্তর্যামী রূপে রয়েছেন। জীব ষষ্ঠী এক একটি ব্রহ্মাণ্ড গঠিত, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব করছেন গর্ভদশায়, ক্ষীরদশায়, কর্মাদশায়, অব্যয় ব্যতিরিক্ত এবং যৎসাৎ সর্বত্রই সর্বলা। তার তিনি তো আমার মনের ভাব সবই জানে। তোমার চাওয়ার কাজ একটা, যে চায় প্রভু সে কখনো ভক্ত নয় নয় নয়। তুই শুধু একবার এই বলতে পারো ভগবানকে বাইরেকে, হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার, সব তোমার। এই যদি একটি বার বলতে পারো, ভগবান বলে আমি তার দ্বারে দাঁড়ি হয়ে যাই, তার দাসত্ব ছিল। আমি নিজে মাথায় মাথায় বহন করে দিয়ে আসি। অন্নাং চিয়ান্তমং জন্য বজ্রপার সাথে তেসাং নিত্যম যুক্তম জগৎম ভর্ম। প্রকৃত ভক্তের যোগ এবং খেম লব্ধ বস্তু এবং অলব্ধ বস্তু আমি নিজেই বহন করে দিয়ে আসি। তার প্রমাণ গীতা আছে, নবমতের 22 শ্লোক। যে চায় সে কখনো ভক্ত নয় প্রভু। ভগবান নিঃসন্দেহ কিছুতেই রাজি করাতে পারলেন না। যখন ভগবান নিঃসন্দেহ এক পদ অগ্রসর হয়েছে, তখন প্রহ্লাদ বলছেন, প্রভু আমার দুটো কথা শুনবে? হ্যাঁ শুনো, তোমার কথাই তো শুনবো, বলো প্রহ্লাদ। প্রহ্লাদ তখন বলছে, তাহলে 3 বার অঙ্গীকার করো, যে জন কৃষ্ণ ভজে সে জন বড় চতুর। 3 বার অঙ্গীকার করো প্রভু। প্রহ্লাদ বললেন, বলো দেব। ভগবান ঈশ্বর বললেন, দেব। দেব 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 দেব। 3 বার অঙ্গীকার করার পরে প্রহ্লাদ বললাম নিকৃতবাসে চোখের জলে বুকবাসে বলেছিলেন, হে প্রভু, তোমার কাছে আমার চাওয়ার এই, আমার পিতা হিরণ্যকশিপু যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তোমাকে কত কষ্ট দিয়েছে, কত সাজা দিয়েছে। আর বরাবতরে আমার জেঠু হিরণ্যক্ষ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তুমি এই 2 ভাইকে একটু, এই পাপী 2 জনকে একটু উদ্ধার করে দেবে। কি অদ্ভুত কথা! তুমি এই 2 ভাইকে একটু কৃপা করে উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে ভগবান নিঃসন্দেহে চোখের জল টপ টপ করে পড়ছে। প্রহ্লাদ বলে, তোমার চোখে জল? তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার যদি সারা জগৎ কাঁদে আর তুমি কাঁদছ। ভগবান নিঃসন্দেহে বলল, প্রহ্লাদ, এমন একটি বস্তু চেয়েছ যা কখনো কোনোদিন আমি দিতে পারবো না। কিন্তু কেন প্রভু, তুমিই দিতে পারবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কর্তা, সমস্ত কারণ তুমি। তুমি ছাড়া কে দেবে? দিলে তুমি দেবে, না দিলে কেউ দেবে না। ভগবান নৃসিংহদেব চোখের জল ফেলে বলে, প্রহ্লাদ কি করে দেবো? শোনো প্রহ্লাদ, তোমার মতো কৃষ্ণ ভক্ত যে কুলে জন্ম হয়েছে, তোমার মতো কৃষ্ণ ভক্ত যে বংশে জন্ম হয়েছে, সে বংশ, সে কুল তো 14 পুরুষ আগের থেকে উদ্ধার হয়ে আছে, নূতন করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। কি অদ্ভুত কথা! তোমার মতো কৃষ্ণ ভক্ত যে বংশে জন্ম হয়েছে, যে কুলে জন্ম হয়েছে,
সে কুল তো 14 পুরুষ আগের থেকে উদ্ধার হয়ে আছে। কুলাম পবিত্রাম জননী কৃতার্থ বসুন্ধরা সর্বসতীর্ষাধন্যা নিত্যলোকে যে শাঙ্কুলে বৈষ্ণব নাম দেয়। যতদিন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান নাহি করে জন্মগ্রহণ, ততদিন পিতৃলোক সংসারে ভরসা দুঃখিত হয়। যে কুলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, সে কুল পবিত্র জানিবে নিশ্চয়। কোথায় তজমিন ভরতা তাহার, হে বন্ধু বিবেক জেনে সারসার। নিত্য তবে তার পিতৃগণ নিত্য করে, এই কথা যথার্থই বলে তোমার। আমার শ্রাদ্ধ গবেষণা করেছি, বাবা ঠাকুর মশাই আমার বাবা শ্রাদ্ধটা অন্য পড়াবেন যেন স্বর্গ লাগা কাঠও দেখা যায়, স্বর্গীয় স্বর্গ তো বেশি দূর নয়, পূর্ণ করলে স্বর্গে যাবে, খাওয়া গেলে এক ধাক্কা হবে টাকা দেবে, স্বর্গ বেশি দূরে নয়। আমার মনে হয় বনগাঁর টুইবের স্বর্গ বেশি দূরে নয়। নিত্যধাম নিত্যধাম গতস্য ভগবত প্রাপ্ত বৈকুণ্ঠ লোক গমন পূর্বক শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা অনুসরণ লাভ কামনা, এই প্রার্থনাটা। নিত্যধামে গেলে তার এই জড়জগতেই ফিরে আসতে হয়, অনাবৃত্তি এই জড়জগতে আর তার ফিরে আসতে হয় না, মুক্তি না, মুক্ত হয়ে যায়। সপ্ত মুক্ত দেয়নি বিষ্ণুর পাদ অবন্তিকা গুণময় মধ্যে কাঞ্চে পরে সপ্ত দায়ী মুক্তি নেই। 64 কোটি তীর্থ আছে সারা ভারতবর্ষে। এই 64 কোটি তীর্থ আপনার যদি 300 বছর বড়ময় হয়, তাও আপনি একদিন করে ঘুরে আসলেও শেষ করতে পারা যাবে। যাবে 64 কোটি তীর্থ এক জায়গায় গেলে ঘোরা হয়ে যায়, পরিক্রমা করে। কোথায়? অযোধ্যা মস্তক করি বিষ্ণুর পাদ অবন্তিকা গুণময় মধ্যে কাঞ্চে পরি হৃদয় মদবৈতি চৈব অযোধ্যা মস্তক করি। ভগবান শঙ্কর রুদ্রমণ গ্রন্থে সুন্দর তা বুঝিয়ে দিয়েছে। রুদ্রমণ গ্রন্থ পড়বে কি বলছে? অযোধ্যা মস্তক করি, বিষ্ণু অবন্তিকা পুরী ভগবানের চরণ, কাঞ্চিপুরী ভগবানের কোমর, দ্বারিকাপুরী ভগবানের নাভি, হরিদ্বার আছে ভগবানের হৃদয়, আর অযোধ্যা মস্তক করি। শব্দ করতে দেয়নি, 7টি জায়গায়। খুব গভীর কথা, খুব আনন্দদায়ক কথা। অযোধ্যা মস্তক পুরী। আপনি যদি অযোধ্যায় একবার ঘুরে আসতে পারেন, তাহলে 64 কোটি তীর্থ সব ঘুরে যায়। কত সহজ করে দিয়েছেন। বিষ্ণুর পাদ এবং টিকা গুণময় মধ্যে সাকাংশে পরি হৃদয় মদম চাইবা অযোধ্যা মস্তক পরি। মুক্ত দেয়, মুক্তি নয়। ঠাকুর মশাই বললেন না, পূর্ণ মুক্তি পরি হরি। পুণ্য চায় না ভক্তরা, পুণ্য চায় না, মুক্ত হতে চায়, মুক্ত হতে চায়, মুক্তি চায় না। পুণ্যও চায় না, মুক্তি পেতেও চায় না, মুক্ত হতে চায়। এই জন্য বললেন শঙ্করাচার্য 3টি কথা, মুক্তি দুর্লভ নয়, মুক্ত দুর্লভ। ভগবান দুর্লভ নয়, কি সন্ত দুর্লভ। 3 নম্বর বললেন দেবতা দুর্লভ, দেবতা জন্ম দুর্লভ নয়, মানব জন্ম দুর্লভ। দেবতা জন্ম দুর্লভ না, স্বর্গে কিন্তু সৎসঙ্গ নাই, স্বর্গে কখনো সৎসঙ্গ নাই। তো মানব জন্ম দুর্লভ, দেবতা জন্ম দুর্লভ নয়। দেবতাদের কত স্তুতি ভাগবতে, ব্রহ্মার স্তুতি, পার্বতীর স্তুতি, তারপরে কত মহাদেবের স্তুতি কত রয়েছে। যাই হোক, সময় কম। দেবতারা পর্যন্ত মানব জন্ম পেতে চেয়েছে। মানব জন্ম দুর্লভ, দেবতা জন্ম দুর্লভ না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুক্তি দুর্লভ না, মুক্ত দুর্লভ। 3 নম্বর হচ্ছে দেবতা দুর্লভ না, সন্ত দুর্লভ। ভগবান দুর্লভ না, সন্ত সাধু দুর্লভ। একজন মহাত্মাকে দর্শন করতে যাবেন, যে পদক্ষেপে আসবেন, প্রতি পদক্ষেপে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সাংঘাতিক কথা। তবে ভয়ঙ্কর কলিযুগে তেমন পাওয়া বড় কঠিন, খুব কঠিন। জায়গা দূরে যেতে চাই না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যদি সন্তান কৃষ্ণভক্ত হয়, তার হাতে জল বা পিণ্ড বা প্রসাদ পেলে পিতামাতা অন্তর্গতি হয়। যতই তুমি গায়ে যাবে, কোনো কাজ হবে না। তার প্রমাণ তন্দুরি কালি রয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। পাগলের মতো দেখে বকলাম, আসলে আমি কিছুই জানি না। সবার থেকে নিচু, সবার থেকে ছোট, কৃপা বাড়ি বর্ষণ করবেন যেন আপনাদের চরণ তলে থাকতে পারে। আর আপনাদের অনুরোধ রইলে মাধবের কাছে জানাবেন। এরা অনেক চেষ্টা করে, অনেক কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম করে নববৃন্দাবন স্থাপন করেছেন। শুধু এই বছরের এই জন্ম নয়, প্রতি জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু সম্মান করে সুস্থ দেহ ভগবান জীবনের মাধ্যমে আঙ্গিনা আবার নববৃন্দাবন স্থাপন হয়। এই প্রার্থনা বহু সুন্দর রাতুল চরণে রেখে আজকের মতো ভগবতকে বিশ্রাম দিলাম। শ্রী গুরুদেব প্রমানন্দে।